মনে করো এটা তুমি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এটা তুমি, এখন তুমি চাচ্ছ যে অনলাইনে সিপিএ করবা কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং করবা, ঠিক আছে? এখন তোমার ল্যান্ডিং পেজ, নেটওয়ার্ক বলো, সব কিছু রেডি, ওয়েবসাইটও রেডি, হ্যাঁ। হুম। এখন তোমার কি করতে হবে? ট্রাফিক আনতে হবে তোমার ল্যান্ডিং পেজে, ওয়েবসাইটে, যে কোনো উপায়ে তোমার ট্রাফিক আনতে হবে। মানুষজন কোথায় আছে, অনলাইনে কি কোথায় আছে, সেই জায়গায় তোমার যাইতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা, এই যে আমরা এফবি চালাই, ইনস্টাগ্রাম চালাই, টুইটার চালাই, গুগল আছে, বিং আছে, প্রত্যেকটা সার্ভিসেই ফ্রি এবং পেইড সার্ভিস আছে, ঠিক আছে? ফেসবুকে যেমন আমাদের ফ্রি আমরা ইউজ করি, তেমন মনে করো ফেসবুকে আছে, ফেসবুকে মনে করো 1000 লোক পার ডে, পার মান্থ ইউজ করে, ঠিক আছে? ইনস্টাগ্রামেও 1000 লোক, এবার টুইটারও মনে করো 1000 লোক, এই গুগলে 5000। আচ্ছা দেখো, ফেসবুকে 1000 লোক আছে, ইনস্টাগ্রামে আছে 1000, এবার টুইটারে আছে 1000। এইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া পুরো। আমরা যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবগুলোই সোশ্যাল মিডিয়া। আর এইটা শুধু আলাদা আছে গুগল আর বিং। এইটা ট্রাফিক তুমি আনতে গেলে তোমাকে অবশ্যই এসিও জানতে হবে, ঠিক আছে? গুগল বিং এর যে ট্রাফিক পাইতে হলে তোমার এসিও জানা লাগবে, আর এখানে এসিওটা ফ্রিতে। আর তুমি যদি পেইড অ্যাড দাও সেই ক্ষেত্রে তুমি তো পাচ্ছ এই কাস্টমারগুলো, কিন্তু এইখানের এই কাস্টমারগুলো টার্গেটেড। তোমার যে গুগল বিং এর যে কাস্টমারগুলো এইখানে ফুল টার্গেটেড, তুমি যে ধরনের লোক চাচ্ছ সেই ধরনের লোক পাবা এখানে। আর ফেসবুকের বিষয় হচ্ছে 1000 লোক আছে, এক মাসে 1000 লোক ইউজ করে। এখন এইখানে কোনো টার্গেটেড পিপুল নাই। এখন তোমার যে অফার আছে, যে অফারের লিঙ্ক বলো, অ্যাফিলেট এই প্রোডাক্টের লিঙ্ক বলো, এই লিঙ্কগুলো এই ফেসবুকে যে 1000 লোক আছে এদের সামনে শো করাইতে হবে, যে হুম। কোনোভাবে এই এদের সামনে তোমার শো করাতে হবে। তাদের যারা ইন্টারেস্টেড আছে ওই প্রোডাক্টের পরে, ওই অফারের পরে, এখান থেকে তুমি কিছুটা ট্রাফিক পাবা। এই 1000 থেকে মিনিমাম দেখা যাচ্ছে 500 ট্রাফিক পাচ্ছ তুমি। গুগল বিং এটা টার্গেটেড, মানে এখানে ফিক্সড। আর এখানে মানুষজন মনে করো যে যাতায়াত করতেছে, তুমি তোমার অফারগুলো নিয়ে এদের সামনে শো করতেছো। এদের থেকে যাদের পছন্দ আছে তারা তোমার ওয়েবসাইটে আসতেছে, ল্যান্ডিং পেজে আসতেছে, সেখান থেকে অফার অ্যাকসেপ্ট করতেছে, নাহলে একটা প্রোডাক্ট কিনতেছে ফেসবুকের থেকে। আচ্ছা, এবার ইনস্টাগ্রামও একই, এখন টুইটারও সেম, তোমার যত সোশ্যাল মিডিয়া আছে সবখানেই সেম। এই ফেসবুকে একটা আছে তোমার ফ্রি, একটা পেইড। ফ্রিতে কি, গত ক্লাসে তো এই ফেসবুক মার্কেটিং দেখাইছি, হ্যাঁ। ওইভাবেই একটা প্রোফাইল করতে হবে, প্রোফাইলে একটা পেজ আর একটা গ্রুপ। গ্রুপ তোমার করা লাগবে না, তোমার হলো মূলত টার্গেট থাকবে ওই পেজটার উপরে। পেজটা ব্র্যান্ড আকৃতি করে এই সমস্ত পিপুলের কাছে পৌঁছইতে হবে তোমার ওই পেজটা ফ্রিতে। এবার পেইডে যদি তুমি আসতে চাও সেটা তো বেস্ট। পেইডে গেলে দেখা যাচ্ছে 1000 জন ইউজ করতেছে, 1000 জনের কাছে পৌঁছইতে পারবা, কিন্তু ফ্রিতে 1000 জন লোকের কাছে পৌঁছইতে পারবা না, সেক্ষেত্রে সময় লাগবে। আর সময় হইলেও তুমি ওই 1000 লোকের কাছে পৌঁছইতে পারবা না। দেখা যাচ্ছে এই 1000 থেকে 200 কিংবা 300 লোকের কাছে তুমি পৌঁছইতে পারবা ফ্রিতে, কিন্তু পেইডে করলে ফুল ফুলটাই পারবা। সেমভাবে এই ইনস্টাগ্রামও একই, আবার টুইটারও, লিঙ্কডইনও সবখানেই একই। তো কীভাবে ট্রাফিকগুলো কালেক্ট করবা এটা তো বুঝলো। হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তুমি কি বুঝতেছো আর বাকিরা যারা আছে? আচ্ছা, আর কিছু আছে, আরও যদি দেখি আমি। আচ্ছা, এটা যদি বলি, কিছু যে দেখবা যে ক্র্যাক লিস্ট নামে কিছু আছে, ঠিক আছে? ক্র্যাক লিস্ট আছে তোমার, তারপরে যেগুলো থার্ড পার্টি আছে বিভিন্ন, আমাদের যেমন বাংলাদেশে বিক্রয়.com, যে ক্লাসিফাইড অ্যাড যেগুলো, বিক্রয়.com আছে, এই রিলেটেড কিছু বিভিন্ন আছে,
ঠিক আছে, ওয়েবসাইট আছে যেখানে তুমি ফ্রিতে পোস্ট করলে দেখা যাচ্ছে কিছু কাস্টমার পাবা। তো সেম এইখানেও ক্যারাগলিস্টের মতো সিমিলার অনেক ওয়েবসাইট আছে যেসব, যেগুলো দেখা যাচ্ছে কিছু লোক ইউএসএ ইউজ করে, কিছু আছে কানাডা ইউজ করে। ঠিক আছে, এটা মানে আদার্স অপশন, আদার্স যে ইয়াগুলো আছে, ট্রাফিকগুলো আছে। ঠিক আছে, তো এই সিএল বলো, ক্যারাগলিস্ট বলো, তারপরে আর কি কি আছে আমি দেখিনি একটু। আচ্ছা দেখো যে ক্র্যাক লিস্ট আছে, ঠিক আছে, এখানে আছে যে লেট গো, ওলেক্স, ঠিক আছে, এই জায়গায় আছে ব্যাক পেজ, হ্যাঁ, অ্যাভারেজ দিয়ে এখানে যে ক্লাসিফাইড অ্যাডস, এখানে 20টা রকম 20 ধরনের মনে করো যে অ্যাড সাইট আছে, এখানেও তুমি পোস্ট করতে পারবা। এই পোস্টটাও কি করতে পারবা, এখানেও ফ্রি আছে এবং পেইড আছে। আর ফ্রিতে সবসময় কম পাবা, কম ট্রাফিকগুলো পাবা, কিন্তু পেইডে দেখা যাচ্ছে টার্গেট, তুমি যাদের টার্গেট করবা তাদেরই কি পাবা। ঠিক আছে, এই আদার্স এই অপশানে এখন ফ্রিরা করতে হলে তোমাকে এই সবখানে কাজ করতে হবে, যতগুলো অপশন আছে, যতগুলো ট্রাফিক সোর্স আছে, সবগুলোই তোমার ইউজ করতে হবে। যেমন শুধুমাত্র দেখা গেলো তুমি চিন্তা করতেছো আমি এফবি ইউজ করে ট্রাফিক আনবো, ওইটা করা যাবে না। জাস্ট এফবিও ইউজ করা লাগবে, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর লিঙ্কডইন, যত সোশ্যাল সাইট আছে, ইউটিউব আছে, ঠিক আছে, এই আদার্স এই ক্লাসিফাইড যে অ্যাডগুলো আছে এখানেও তোমার পোস্ট করা লাগবে ফ্রিতে তুমি যদি ট্রাফিক আনতে চাও এখানে। আর পেইড করতে হলে অবশ্যই গুগল আর বিং, আদার্স আরও আছে, তুমি সেগুলো ইউজ করতে পারো, কিন্তু গুগল বিং বেস্ট। আচ্ছা তাহলে কি আমরা আজকে মানে টুইটার দেখাবো? আচ্ছা দেখো আমার একটা টুইটার এখানে অলরেডি করা আছে, ঠিক আছে, এর নতুন নিউ অ্যাকাউন্ট। এখানে আমি কি করছি, টুইটারে অ্যাকাউন্ট তো করতে পারো। হ্যাঁ আচ্ছা টুইটারে একটা অ্যাকাউন্ট করছি, এখানে এটার নাম দিছি মেক মানি অনলাইন, ঠিক আছে, একটা লোগো দিছি, আমি কভার ফটোটা দিই নাই। তারপরে এখানে একটা বায়ো লিখছি, বায়ো লেখার পরে দেখো আমার ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে, আমি কোনো ফলো করি নাই, মানে ফলোইং কিছুই হয় না, 0 আছে। আমি বায়োতে দেখো লিখছি টেক অনলাইন সার্ভিস অ্যান্ড শেয়ার ইয়ার ওপিনিয়ন, সাইন আপ টুডে ফর $5 বোনাস। মানে কোনো নতুন ব্যক্তি যদি এখানে কাজ করতে চায় এই ওয়েবসাইটে, দেখা সে অ্যাকাউন্ট করার পরে $5 বোনাস পাবে। ঠিক আছে, এরকম আকর্ষণীয় কিছু কথা লিখতে, লোভনীয় কথাবার্তা এখানে লিখতে হবে। আমাদের মূলত টার্গেট, আমাদের যারা আমাদের পোস্টটা দেখবে তারা যেন টার্গেটেড হয়ে, মানে তাদের চিন্তা ভাবনা করে যে আমার এই সাইডে একটা অ্যাকাউন্ট করা উচিত, কিংবা আমি ট্রাই করি। ঠিক আছে, এটা হলো মেক মানি অনলাইন, মানে মেক মানি নিষ্ঠায়, তোমার নিষ্ঠা থাকবে মেক মানি। তুমি গিফট কার্ড নিয়েও করতে পারো, ঠিক আছে, তুমি যেগুলো কন্টেন্ট যেগুলো লাগবে এইগুলো গর্জিয়াস হওয়া লাগবে, একটা মানুষ যেন মনে করো পড়েই, তোমার এই লাইনটা পড়ে দেখা যাচ্ছে ওতে ইন্টারেস্ট জাগবে। ঠিক আছে, তোমার এখানে দেখা যাচ্ছে একটা লোক আসবে, আসার পর তোমার ইসে ক্লিক করবে, ওই সেই লিঙ্কে কিংবা এই সে ওয়েবসাইট বলো, তোমার ল্যান্ডিং পেজ বলো, কিন্তু সবাই কিন্তু তোমার ওই সাইন আপ করবে না। দেখা যাচ্ছে 10 জন লোক আসলো, 10 জন লোক ক্লিক করার পর সেখান থেকে 2-3টাও হচ্ছে, 2জন সাইন আপ করতেছে কিংবা 3জন করতেছে। আচ্ছা আমি কি টুইটার অ্যাকাউন্ট করে দেখাবো নাকি মানে এখান থেকে শুরু করব? এখান থেকে শুরু করলে হচ্ছে মনে হচ্ছে একটু নতুনই করছি। আচ্ছা আচ্ছা,
এখানে তোমার কি করতে হবে, প্রথমে টুইটারে এই পেজটা সাজানো লাগবে, অ্যাবাউটে কী কী দেখছো একটা লোকেশন দিয়ে, বায়ো দিয়ে, এগুলো তো তুমি নিজেই বুঝবা, ঠিক আছে, কাভার ফটোটা, এই লোগোটা, ঠিক আছে, নামটা। আর এখানে এখন করতে হবে কি, আমাদের প্রথম কাজ টুইট করতে হবে, ঠিক আছে। আমরা যদি টুইটে এখানে কিছু কন্টেন্ট লিখবো, লেখার পরে একটা ইমেজ দিব, জাস্ট এই, আমি যদি এখন এই কথাটা কিভাবে লিখবো দেখা যাচ্ছে আমার মাথায় নাই, কিংবা আমি পারতেছি না লিখতে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার অন্যজনের একটা আইডিয়া মনে করো কপি করতে হবে, যে আমি যে রিলেটেড কাজ করতেছি ওই রিলেটেড অন্য সেম কাজ অন্য কে করতেছে, সে কিভাবে কাজ করতেছে তাকে ফলো করতে হবে। ফার্স্ট অফ অল তোমার রিসার্চ করতে হবে, অ্যাকাউন্ট করার আগে দেখছো, অ্যাকাউন্ট করে তুমি একদিন রিসার্চ করে দেখলো অন্য কোম্পানিগুলো ওরা কিভাবে লিখছে, কিভাবে মনে করো যে ইমেজগুলো দিচ্ছে, কিভাবে কন্টেন্টগুলো লিখতেছে। আমি যদি এইটুকু কপি করে গুগলে দিই, আচ্ছা তুমি যদি কপি করতে চাও সেক্ষেত্রে কি করবা, যে কোনো একটা জিনিস, এই যে সার্চ টার্ম, এই ফেসবুক বলো, টুইটার বলো, ইউটিউব বলো, আর গুগল বলো, এই যে সার্চ টার্ম আছে, সার্চ দেওয়ার অপশন, এইখানে তুমি যেটা লিখে সার্চ দিবা সেটাকেই তোমাকে কিওয়ার্ড বলে। এই সার্চ টার্মে যা লিখে সার্চ দিবে লোকজন সেটাই হলো কিওয়ার্ড, ঠিক আছে। তো তোমার এই কিওয়ার্ডটা মাথায় খেয়াল করে রাখতে হবে, ঠিক আছে। দেখো আমাদের ওই হলো নিশ হলো মেক মানি, মেক মানি অনলাইন। এখন এই মেক মানি, মেক মানি যদি অনলাইন আমি এটা লিখে সার্চ দিই, এই কিওয়ার্ডের ভিত্তিতে হ্যালো, হ্যাঁ, বলো। আচ্ছা আচ্ছা, আমি মনে করি যে মেক মানে অনলাইন এই কিওয়ার্ড লিখে সার্চ দিছি, হ্যাঁ। এখন এই কিওয়ার্ডের ভিত্তিতে যারা ব্লগ লেখছে, এসইও করছে, কিংবা যারা এই কিওয়ার্ডের উপরে কাজ করতেছে, এসইও লিখে লিখে র্যাঙ্কিংয়ে আসতেছে, দেখো আমি সার্চ দিয়ে আমার সাজেস্ট করছে কিন্তু মেক মানে অনলাইন সার্ভিস, ঠিক আছে। আমি কিন্তু শুধু এখানে করছি, তোমাকে সব রকমই সাজেস্ট করবে। আর এই আমি এখানে যে পোস্টগুলো করব ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এই কপি পেস্টও করতে পারি এখান থেকে, ঠিক আছে। অনেকে দেখবে এই যে ডেসক্রিপশনে লেখা থাকে, তারপর ভাই টাইটেলে অনেক কিছুই লেখা থাকে, জাস্ট মানে অন্যজনের নামটা বাদ দিয়ে আমার নামটা লিখবো, যেহেতু এটা আমি এসিও করতেছি না, শুধুমাত্র সোশ্যাল সাইটে ইউজ করতেছি। নিজে পারলে সেটাই বেটার, কিন্তু আমি তো মনে করো যে এভাবে আসলে তো এগুলো কপি হয়ে গেল। তো যত পারবা নিজের থেকে লেখার চেষ্টা করবা। এইখানে আচ্ছা দেখো আমি একটা কন্টেন্ট এখানে পাইছি, ঠিক আছে। এটা কই কই এই যে এটা দেখো। আচ্ছা এবার এই সাইটটায় তোমাকে আমি ঢুকে দেখাচ্ছি এটা কি করছে তারা। বেড পেইড অনলাইন সার্ভিস সাইট। আচ্ছা দেখো এবার আমরা কি করছি, আমরা ইনস্টা বায়োতে ফ্রিতে একটা ল্যান্ডিং পেজ মেক করছি, অফার নেটওয়ার্ক থেকে অফারগুলো নিয়ে ওইখানে অ্যাড করে তারপরে প্রমোট করতেছি, হ্যাঁ। এবার এই যে যে এই সাইটটার অথর সে কি করছে, সে করছে কি একটা মনে করো ডোমিনোসটি কিনছে, কিনে তার এই যে আমাদের যে অফার সেম অফারই নিয়েছে, আমরা যে অফারগুলো কালেক্ট করছি সেও এই লোকও সেম অফার কালেক্ট করছে, করে ও টার্গেট হলো এই গুগল আর বিং, ক্লিয়ার, ওর মেন টার্গেট গুগল আর বিং, ওর ট্রাফিক সোর্স। ও
ও কি করছে এখানে কন্টেন্ট লিখে ইমেজ লিখে ও এগুলা এসইও করার মাধ্যমে গুগলে টপ র্যাঙ্কে আসার চেষ্টা করতেছে। ইভেন আইসে কয় নম্বরে দেখো, ও কত নম্বরে ছিল, ও আছে 4 নম্বরে আছে। হ্যাঁ 4 নম্বর। আচ্ছা, যখন কেউ সার্ভে করবে, হ্যাঁ এখন যখন কেউ সার্ভে করবে, গুগলের ট্রাফিকটা বলতেছি, যখন কেউ সার্ভে করার ইচ্ছা থাকবে কিংবা মেক মানি লিখে অনলাইনে সার্চ করবে, তখন এই যে এইটাকে এই সাইটটা ওকে সাজেস্ট করবে, তুমি এখানে দেখতে পারো। তখন ওই ট্রাফিকটা এই সাইটে ক্লিক করবে, আমরা যেরকম করছি, করার পরে এখানে মনে করো বিস্তারিত লেখা আছে, পড়বে, পড়ার পরে যখন ও মনে করো যে 5-6 লাইন পড়বে, ও কিন্তু ইন্টারেস্টেড পিপুল না হইলে ও ক্লিক করতো না। 5-6 লাইন পড়ার পরে ওর একটা আগ্রহ আসবে, ওর মাথায় কাজ করবে যে এখানে একটা কাজ করি, অ্যাকাউন্টটা করে আসি অন্তত দেখি। ঠিক আছে, তখন এই দেখো ওর লিঙ্কগুলো এখানে দিয়ে দিছে। ঠিক আছে, ওই লিঙ্কগুলো আমার যে অফারের যে লিঙ্ক আছে ওই লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছে, শুধুমাত্র একটা লিঙ্ক দিই নাই। দেখো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11 এবং 13। ও কী করছে, 25টা লিঙ্কও দিছে, মানে 25টা অফার এক পেজের পরে কন্টেন্ট লিখে 25টা অফার অ্যাড করে দিছে। তার মানে তুমি যখন পড়বা তোমার ইচ্ছা মতো এখানে দেখা যাচ্ছে 2-3টা পড়লো, পড়ার পরে একটা পছন্দ হলে সে সাইন আপ করলো, তখন এই সাইডের মালিক একটা পাবে, বেনিফিট পাবে। শুধু এই এক সাইডেতে পাচ্ছে না, ও কিন্তু অফার খায়ও আর্ন করতেছে। আবার এই পাশে দেখো এখানে গুগল অ্যাডসেন্স লাগানো আছে, এখান থেকেও, হ্যাঁ অ্যাপ্রুভ আছে, ও এখান থেকেও মনে করো যে আর্ন করতেছে। তাহলে ওর সাপোর্ট কয়টা, 2টো পাচ্ছে। পার্সোনাল ওয়েবসাইট থাকলে এই সুবিধাটা, আর এসইও জানলে এই সুবিধাটা তুমি পাবা। ঠিক আছে, একটা সাইট থেকে বিভিন্ন উপায়ে আর্ন করতে পারবা। আর ফ্রিতে গেলে ওই যে শুধু তোমার যে অফারগুলো আছে 5টা 6টা অফার দিছো, ওইখান থেকে যার পছন্দ হবে সে সাইন আপ করবে। এখন আমরা এদের যে ইয়েগুলো আছে, কি বলে, এদের যে শর্ট ডেসক্রিপশনগুলো আছে এখানে গুগলে যেটা শো করছে, এইটা তোমার যদি এসও কক থাকে তুমি এটা দেখতে পারো। এটা একটা এক্সটেনশন, ঠিক আছে, এসইওর পাওয়ারফুল একটা টুলস। হ্যাঁ, এখানে যে টাইটেল দিয়ে আছে আর এই ডেসক্রিপশন দিয়ে আছে, ডেসক্রিপশন না, এই গুগলে যেটা শো করছে আমি এটাই কপি করছি। লেখা আছে বেস্ট অনলাইন সার্ভিস ফর মানি, হ্যাঁ সোয়াগ বাক্স, এটা হলো ওই সাইটের নাম। আমরা যেরকম কাজ করতেছি ইনবক্স ডলার নিয়ে, সার্ভিস জাঙ্কি নিয়ে, ওইটা সার্ভিস। হ্যাঁ, তারপরে এ হাগ ভ্যারাইটি অফ ওয়ে টু আর্ন রিওয়ার্ড, এক্সক্লুসিভ সাইন আপ বোনাস। ঠিক আছে, আমরা এটুকু দিলাম, আর এই নামটা আমরা ডিলিট করে দেবো শুধুমাত্র, কারণ এটা আমাদের নাম না। এখানে আমরা কি করব, এখানে জয়েন আস টুডে, এখানে আমরা 2টো ইমোজি দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কন্টেন্টটা হয়ে গেল। এই যে কন্টেন্টটা এই জয়েন আস টুডে কিংবা ক্লিক হেয়ার, এখানে তুমি মূলত ট্রাফিকটা এখানে ঢুকাবা। কন্টেন্ট লিখে জয়েন আস দিয়ে এবার আমাদের একটা ইমেজ লাগবে। ঠিক আছে, ফটো কি করবো আমার সেক্ষেত্রে, মেক মানি এই সার্ভে দিকে ইমেজে গেলাম গুগল থেকে।
ইমেজটা মেবি নামই নাই। আচ্ছা, ইমেজটা কিভাবে মানে পোস্ট করবে এটা তো তোমার জানা আছে হামিম? হ্যাঁ, কালকে শুধুকে দেখাইছিলে। আচ্ছা, ইমেজটা কখনো তুমি গুগল থেকে মানে গুগল থেকে এখানে ডাউনলোড করে তুমি আপলোড দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু তুমি আমি যেভাবে দেখালাম যে ওই একটু এসইও রিলেটেড করে এসইও করে তুমি যদি এখানে আপলোড দাও, পোস্ট দাও, সেক্ষেত্রে তোমারটা গ্রো হবে বেশি, ঠিক আছে। হুম। আচ্ছা, টুইটারের ইমেজের সাইজ কিন্তু আলাদা, দেখো এখানে আছে 1600 বাই 900। আচ্ছা, আমরা এটাই ডাউনলোড করে দিই। এই ডিজাইনটা তুমি যত গর্জিয়াস ভাবে করতে পারো, ঠিক আছে। ফোনের বিভিন্ন অ্যাপস আছে, আমি দেখবা যে ওই অ্যাপসগুলোতে ভালো ভালো ডিজাইন করা যায়। ইমেজটা কই গেছে? আচ্ছা, গতকালকে আমি এক জায়গায় মিস্টেক করছি। আমি এই যে যখন ইমেজে তোমার এইটা ইমেজের এসইওটা একটু ডিফারেন্ট হবে। হুম। এটা হলো কি, এই প্রপার্টিসে যাওয়ার পরে হুম। তুমি এই যে ডিটেলস আছে এখানে তো লিখবা টাইটেল, হ্যাঁ। হ্যাঁ। টাইটেল দেখা যাচ্ছে মেক মানি অনলাইন, এখানে আমরা কি দিয়ে গুগলে সার্চ করছিলাম, মেক মানি অনলাইন সার্ভে। এটা দেবো না। আচ্ছা, এটা দিবা, সাবজেক্টও এটা দিলে দিতে পারো। এখানে রেটিং একটা দিলে হলো 5 দিবা বেশিরভাগ। এই ট্যাগের জায়গায় তো আমি হ্যাশট্যাগ দিছিলাম, মনে আছে সেটা? হুম। মানে কিছু লেখার আগে হ্যাঁ। হ্যাশ দিছিলাম, ওই শুধুমাত্র ওই হ্যাশটা বসবে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাশগুলো বাদ যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাশগুলো বাদ যাবে। আর তুমি যদি আরো ক্লিয়ার হইতে চাও, আমি তোমার একটা জিনিস দেখাই। আমি যদি গুগলে যাই, এইখানে মেক মানি অনলাইন, এটা তো একটা কিওয়ার্ড। এখানে আমি সার্চ দিলে দেখো আমাকে কিন্তু অনেক ইনফরমেশন দেখাই দিবে এবার। আচ্ছা, এখানে দেখছো কিছু রিলেটেড কিওয়ার্ড দেখাই দিছে। হুম। আচ্ছা, এই মেক মানি অনলাইন শুধুমাত্র এই লিখে গুগলে সার্চ করে না, ঠিক আছে। মেক মানি অনলাইন ফ্রি লিখেও সার্চ করে। কেউ আবার লেখে হাউ টু মেক মানি অনলাইন ফর বিগিনার্স। হ্যাঁ, এই মেক মানি যত রিলেটেড কিওয়ার্ড আছে, মানে মেক মানি সম্পর্কে যত লোকজন মনে করে যে সার্চ করে, তা এইভাবে সার্চ করে যে মানুষজন কী লিখে সার্চ দিতে পারে, ওইগুলো এখানে দেখো আমার এক্সটেনশনের জন্য সব এখানে শো করতেছে। মানুষজন কী লিখে এখানে সার্চ দেয়। কেউ লেখে মেক মানি অনলাইন ফ্রি, এই যে হাউ টু, তারপরে মেক মানি অনলাইন পেপাল, ঠিক আছে, মেক মানি ফ্রম হোম। এইগুলাই তোমার যে কিওয়ার্ডগুলো আছে এইগুলাই মূলত হ্যাশট্যাগ।
ঠিক আছে, এইগুলাই তোমার ওই ইমেজে বসাইতে হবে। আবার তুমি যদি চাও এই সেমগুলাই কিন্তু তুমি হ্যাশট্যাগ হিসেবে সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারো। আবার যদি না চাও সেই ক্ষেত্রে কি, হ্যাশট্যাগ ফর মেক মানি অনলাইন। আচ্ছা, এখানে দেখো কতগুলা দিছে টুইটার, এই যে এখানে কিছু দিছে তোমার হ্যাশট্যাগ দিছে, ঠিক আছে। তো তুমি এখান থেকেও নিতে পারো, আবার এই যে যেগুলো আছে এইগুলাও কালেক্ট করে দিতে পারো, ঠিক আছে। তবে তোমার হ্যাশট্যাগটা কীরকম হবে, তুমি তো এখান থেকে নিবা এই হ্যাশট্যাগুলো নিবা, প্লাস তোমার আর একটা হ্যাশট্যাগ হলো, সেটা হলো সার্ভে, ঠিক আছে, তোমার কিওয়ার্ড, ঠিক আছে। যেহেতু তুমি সার্ভে নিয়ে কাজ করতেছো, সেহেতু মেক মানি আর সার্ভে এই দুইটা কিওয়ার্ডের পর যে হ্যাশট্যাগুলো আসে কিংবা যে কিওয়ার্ডগুলো আছে এই দুটো তোমার ইউজ করতে হবে। সো আমি মনে করো যে এখান থেকে এইগুলাই নিলাম। আমি যদি অন্য জায়গায় যাই, তুমি কি অ্যাকাউন্ট করছো শামিম, হামিম? না, অ্যাকাউন্ট এখনো করিনি। অ্যাকাউন্ট আমি তো ল্যান্ড পেজ কিনবো, মানে ওই যে ডোমেইন হোস্টিং কিনে শুরু করতে চাচ্ছিলাম। ডোমেইন হোস্টিং কিনে শুরু করতে পারো। আচ্ছা শামিম, মানে হামিম, আচ্ছা আমি তো এই যে পোস্ট করছি দেখছো ইমেজ সহ, ইমেজটা তো এসিও করতে পারবা ইমেজের। আচ্ছা এবার এই যে এখানে কিছু কন্টেন্ট লিখছি, জয়েনাস লিখে এটা করছি, ঠিক আছে। এখন দেখো তোমার আমি বলি, তুমি এখান থেকে মনে করো যে ল্যান্ডিং পেজ তৈরি করে এই যে ফেসবুকে যে 1000 লোক আছে এদের টার্গেট করতেছো, তুমি টার্গেট করে এদের কাছে পৌঁছানোর জন্য ফ্রিতে তুমি এভাবে একটা অ্যাকাউন্ট করে এই পোস্ট করতেছো, প্রতিনিয়ত পোস্ট করা লাগবে। এখন এই পোস্টগুলা এই টুইটার কি করবে, তোমার যেসব যারা একটু ইন্টারেস্ট আছে এই বিষয়ে তাদের কাছে এই পোস্টটা শো করবে, মানে দেখাবে। তারা যদি পছন্দ হয়, মানে তাদের যদি ইন্টারেস্ট থাকে তখন তারা এই লিঙ্কে ক্লিক করবে, আর যদি ইন্টারেস্ট না থাকে সেক্ষেত্রে ক্লিক করবে না। এটা যে কোনো বিষয়, মনে করো সিপে করতে গেলে, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে, ক্লায়েন্টের যদি ওয়েবসাইট প্রমোট করতে চাও সেক্ষেত্রে, ঠিক আছে। তবে এই সবগুলো ইউজ করতে হবে যাতে এর 1000-এতে 200, এর 1000-এতে 200, এর 1000-এতে 200, এর মনে করো এটা তো হবে না, এর 1000-এতে 200, তাহলে 1 2 3 4, তাহলে 4 মানে 200 400 800 ট্রাফিক পাচ্ছ,
তো তোমার টার্গেটেড থাকবে এরকম যে আমি প্রতিনিয়ত পোস্ট করব, ফ্রিতে কাজ করব, প্রতিনিয়ত পোস্ট করব, এখন মাস শেষে যেটা আমার বেনিফিট হয়। ফ্রিতে করতে গেলে এটুকু মেনে নিতে হবে যে যেটা তোমার বেনিফিট হয়, ঠিক আছে? আচ্ছা, টুইটারে তুমি যখন অ্যাকাউন্ট করবা, এই পোস্ট দেওয়ার পরে তুমি অ্যানালাইটিক্সটা চালু করে রাখবা। এর একটা অ্যানালাইটিক্স আছে, ঠিক আছে? যেটা অন করে রাখলে তুমি বুঝতে পারবা যে আমার পোস্টটা কতজনের কাছে পৌঁছাইছে, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে সব কিছু দেখাবে, ঠিক আছে? এই যে ইমপ্রেশন কয়টা হয়েছে, এঙ্গেজমেন্ট কত, সব টোটাল এখানে দেখাবে। আমি যদি দেখাই তোমাকে, ফেসবুক দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু এখানে এই পোস্টটা তুমি যে কোনো সার্ভিস হিসেবে দিতে পারো, সবগুলো একই। দেখা যাচ্ছে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিল, ওয়েবসাইটের নামে তোমার এই টুইটার অ্যাকাউন্টটা করা লাগবে, ঠিক আছে? করা লাগে সেম ওই রিলেটেড, ওর যে সার্ভিস আছে কিংবা সেবা আছে ওইগুলা ওই রিলেটেড এখানে পোস্ট করে যাইতে হবে প্রতিনিয়ত। এ দেখো আমার এই যে একটা ক্লায়েন্টের প্রজেক্ট, ঠিক আছে? এরা যে বিভিন্ন ওই যে তোমার কনস্ট্রাকশনে কাজ করে, যেমন তেলের পাম্প, গ্যাসের পাম্প যেগুলো আছে তোমার নদীর মাঝখানে কিংবা বাইরে, দুবাই টুবাই যেগুলো বড় বড় প্রজেক্ট আছে ওই প্রজেক্ট। তো ওদের আমি কি করি তোমার দেখাই। আচ্ছা, তাহলে লাইক আছে কয়টা? 483টা। লাইক আছে 467টা, আর ফলো করছে পেজরে অল 483। এখন যদি আমি দেখি, দেখো আমার এটা দেখা যাচ্ছে সপ্তাহে 3 দিন কাজ করা লাগে, 3টা পোস্ট দেওয়া লাগে, ঠিক আছে? তো আমি ওই সপ্তাহে দিই একই টাইমে। আচ্ছা দেখো, পিপুল রিচ হয়েছে কি গত 28 দিনে, মানে হ্যাঁ 28 দিনে 6313, ঠিক আছে? পিপুল এঙ্গেজমেন্ট করছে কি, লাইক মনে করো যে একটা লাইক করছে, কিংবা কমেন্ট সাধারণত আসে না, ঠিক আছে? লাইকই করে বেশিরভাগ, যাদের একটু পছন্দ হয় তারা কমেন্ট করে। যেমন দেখো এটা কোনো কমেন্ট নাই, এটা এঙ্গেজমেন্ট আছে 2টা, এগুলো কোনো কমেন্ট নেই। এঙ্গেজমেন্ট মানে ওরা কি ক্লিক করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করে, ওই লাইক মনে করো একটু লাইক মারে কিংবা ইমেজটাই ক্লিক করে, এগুলো দেখে আর কি ইন্টারেস্ট জায়গায়, ঠিক আছে? তাহলে আমার 483টা ফ্রেন্ড ছিল এই ফেসবুক পেজের সাথে কানেক্ট ছিল। এখন আমি গত 1 মাসের আমার রেজাল্ট হয়েছে 6313। মানে আমি এই যে পোস্ট করছি এই পোস্টটা আমার 6300, মানে 6500 লোকের কাছে আমার এই পোস্টটা পৌঁছাইছে, ক্লিয়ার? আচ্ছা, সেইখান থেকে আমার পেজে মনে করো ট্রাফিকরা লাইক দিছে, কমেন্ট মনে করো লাইক করছে, কমেন্ট করছে, ইন্টারেস্টেড হয়েছে 387 জন। মানে এটা দেখে তাদের পছন্দ হয়েছে, ইন্টারেস্ট হয়েছে 387 জন। তাহলে কত আপ ডাউন দেখছো? তো ফ্রি মার্কেটিং করতে গেলে এভাবে তোমার কাজ হবে। আর তুমি যদি চাও যে মনে করো যে আমি কিছু টাকা ইনভেস্ট করে আমি সবার কাছেই পৌঁছবো, ঠিক আছে? তোমার কাজ হবে এটা তুমি পেজটা তোমরা করছো, কে? পেইড করছো না 6000 লোকের কাছে না নিছো? না না, পেড করি নাই, ফ্রি মার্কেটিং এটা। দুই ফ্রি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার ওই যে ফ্রি করতে হলে কি হবে, প্রতিদিন মনে করো একটা টাইম সিলেক্ট করতে হবে, ওই টাইমে পোস্ট করতে হবে, প্রতিনিয়ত আপডেট চলতে হবে, ঠিক আছে? ইমেজগুলো আমার কিন্তু সব ইমেজগুলো ওইভাবেই করা, তো তোমার যেভাবে দেখাইছি ওইভাবে তুমি দেখবা না যে কেউ মানে ওইভাবে করতেছে। ম্যাক্সিমাম ওইগুলো করে কারা, যারা ইউটিউবিং করে, ঠিক আছে? ওরা 100-এ 100 ওইগুলো করে, ঠিক আছে? তো এই তোমার এটা তো বুঝলে যে কীভাবে রিচ হয় ফ্রিতে। তা তোমারও এই করতে হবে, তোমার যদি কিছু ফ্রিতে কিছু করার ইচ্ছা থাকে তুমি আমি ল্যান্ডিং পেজ তার নাহলে ওয়েবসাইট রেডি করে, এই ফেসবুক, এই ইনস্টাগ্রাম, টুইটার সবগুলোই এই সেমভাবে কাজ করে, ঠিক আছে? বাটার মনে করো বাটা একটা ব্র্যান্ড, আবার এই অ্যাপেক্সও একটা ব্র্যান্ড, তাই এরও এরকম সেম। ফেসবুক এক লোকে চালায়, মনে করো আরেক লোকে ইনস্টাগ্রাম চালায়, আরেকজন আছে টুইটার চালাচ্ছে, আরেকজন আছে লিঙ্কডইন চালাচ্ছে। তো সবাই এখানে মানুষই ঘোরাঘুরি করতেছে। তোমার টার্গেট কি, এদের সাথে লড়াই করে, এদের সাথে করে এই ক্লিক আনতে হবে, নাহলে সাইন আপ আনতে হবে, এদের ভিতরে ঢুকে। এখন তুমি তুমি হইতে পারে তুমি মনে করো যে ফেসবুক চালায় ভালোটা বেনিফিট পাচ্ছ, সেক্ষেত্রে তুমি ফেসবুকে পড়ে থাকলে দেখা যাচ্ছে সময় লস হবে, তোমার অল টোটাল করা লাগবে। তুমি একটা করতে পারো, একটা যদি ভালো প্রফিট পাও, ভালো লাগে করতে পারো। তবে তুমি এই যে সার্ভে, আমাদের যে নিশটা, এই সার্ভে নিশটা, মেক মানি নিশটা প্রফিটেবল হবো কীভাবে? এই ইনস্টাগ্রাম, টুইটার
পিন্টারেস্ট এইগুলোতে কাজ করে বেশি আগো কিছুটা হবে। তুমি যখন কাজ স্টার্ট করবা হামিম, তখন দেখবা যে আইডিতে তোমার অ্যাকাউন্টে ক্লিক আসতেছে, ঠিক আছে? ঠিক আছে, ক্লিক তুমি পাবা, কিন্তু ওই যে যত তুমি লোকজনের কাছে যাইতে পারবা, সবার কাছে বেশি লোকজনের কাছে যাইতে পারলে তোমার আর্নটা হবে, সাইন আপ আনতে পারবা। ঠিক আছে, আর এইগুলো ফ্রিতে করলেও যে একদম লস নাই তা না, ফ্রি তো আসলে সবসময় তো পেইড করা যায় না। ঠিক আছে, ফ্রিটাও তোমার করতে হয়। আর এইগুলা কিন্তু আসলে বলা যাবে না যে তোমার মনে করো যে আমি ইউএসএ পার্সনের 6,000 রিচ 6,000 লোকের কাছে শো করছে, এরকম না। এই রিলেটেড এই রিলেটেড যারা মানে ইন্টারেস্টেড আছে এই বিষয়ে, দেখা গেল আগে দেখছে, একটা লাইক করছে, তাদের কাছে যে শো হয়েছে সেটা হইতে পারে ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইন, ঠিক আছে, দুবাই, আবার ইউএসও। আচ্ছা, এই টুইটার তো তুমি ক্লিয়ার, তাই না? হ্যাঁ ওইটাই। আচ্ছা, মোটামুটি কি বুঝতে পারছো যে মানে সিপিআই বলো, অ্যাফিলেট বলো, এইভাবে কিভাবে ট্রাফিক সোর্সগুলো বের করে এরা? হ্যাঁ বুঝতে পারছি। তুমি তাহলে দেখছো, তুমি যে মানে কাজ করতেছো 2-3 দিন কাজ করলে ওখানে তুমি রেজাল্ট পাবা, ঠিক আছে? আমি তোমার বলি, এখানে বিষয়টা আছে কি, এই কাজ করা অনলাইন মার্কেটিং বলতে, ডিজিটাল মার্কেটিং বলতে মনে করো যে একটা প্লেয়ার 11, মনে করো 11 আমাকে একটা টিমে তো 11 প্লেয়ার থাকে, ঠিক আছে? কেউ দেখবা যে নামে কিন্তু 0 করে চলে আসছে, কেউ 6 বল খেলে মনে করো 10 করে চলে আসছে, আউট হচ্ছে। তুমি এমন কেউ দেখবা না যে একটা লোক 50 ওভার খেলছে টিকেই, মানে একদম দেখা যাচ্ছে স্টিল কোনো বাড়ছে না, ঠিক আছে, ঠেকায় ঠেকায় খেলছে, তারপরেও কিন্তু 50 ওভার যদি সে টেকে, কিংবা সিম্পলি 2 ওভার 4 ওভার 5 ওভার জিতলে তার কিছু না কিছু রান হবেই, হবে না? ঠেকায়, সে যদি ঠেকায় ডিফেন্স করেও খেলে তার কিছু না কিছু রান হবে, তা তোমার এখানে টিকে থাকতে হবে। তুমি 2 দিন কাজ করার পরে যদি বলো যে আমার লিড আসতেছে না, ইনকাম হচ্ছে না, ছেড়ে দিলে লস টোটালে। টুকটাক করে যেতে হবে। হ্যাঁ, টুকটাক করে যাইতে পারে।